কে তুই? মরণের ইচ্ছা না হলে রাস্তা থেকে সরে যা। ইন্সপেক্টর বিপ্লব কারো রাস্তা থেকে সরে যাবার জন্য শান্তিপুর এলাকার মাটিতে পা রাখিনি। এই বিপ্লব এখানে এসেছে তোদের মতো গুন্ডা, বদমাশ আর টাইগার ড্যানির মতো সন্ত্রাসীর হাত থেকে শান্তিপুর এলাকাবাসীদের জীবনে শান্তি ফিরে দিতে। তাহলে এই পাহাড়ি ফুলের সাথে তোকেও টাইগার ড্যানির কাছে নিয়ে যেতে হয়। দারোগা বাবু, তোকে অনেক ধন্যবাদ। তুই আমার ইজ্জত বাঁচিয়েছিস। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এই এলাকার বাঘ হলাম আমি। আমার মুখের খাবার কেড়ে নিয়ে গেল, আর তোরা শিকারের আঘাতের চিহ্ন নিয়ে আমার কাছে ফিরে এসেছিস। টাইগার ভাই, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না। ধর, আমি তোকে 1 থেকে 5 বলার সাথে সাথে তুই আমার কপালে গুলি করবি। 1, 2, 3, 4, 5। তোর দেখেছিস, এই বেমানের বাচ্চা সত্যি সত্যি আমাকে গুলি করতে চেয়েছিল। আরে গুলি থাকলে তো মরে যেতাম। এই ঘন্টা বাজা, ঘন্টা বাজা। রূপা, মনে হয় তুমি কিছু বলতে চাও। বলতে তো চাই, তবে সাহস পাচ্ছি না দারোগা বাবু। একবার চেষ্টা করে দেখো, ঠিকই বলতে পারবে। আমি তোমাকে সাহস দিচ্ছি, বলো কি বলতে চাও। দারোগা বাবু, আগামীকাল আমাদের বস্তিতে মাঘী পূর্ণিমার উৎসব। এই উৎসবে নাচ হবে, গান হবে। তুই আসবি দারোগা বাবু? আসতে পারি, তবে একটা শর্তে। শর্তে? হ্যাঁ, তোমাকে বলতে হবে তুমি আসবে দারোগা বাবু। কি হলো বলো। ঠিক আছে, তাহলে আমিও আসবো না। তুমি আসবে দারোগা বাবু, আসবে। আসবো, এবার ঠিকই আসবো। তুমি খুশি আছো? হ্যাঁ, অনেক বেশি খুশি হয়েছি। আমার বড় ভয় হয় যদি তোমাকে হারাতে হয়। আকাশের মতো বিশাল মন তোমার, তাই তোমার বিশ্বাস তো এত ঠুনকো হতে পারে না। রূপা, তোমার কাছ থেকে আমি কোনোদিনই হারাবো না। রূপা, আমি বড় একা, বড়ই অসহায়। তুমি ছাড়া বেঁচে থাকার আমার কোনো অবলম্বন নেই। আমি এমনই এক হতভাগ্য সন্তান, জন্মের আগে যার পিতার মৃত্যু হয়েছে। জন্মের পর হারিয়েছি মাকে। আমার প্রভু আমাকে লালন পালন করে বড় করেছে। আজ প্রভু বেঁচে নেই। নিঃসঙ্গতা, একাকিত্ব সব ঝেড়ে মুছে পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করতে এসে পরিচয় হলো তোমার সাথে। রূপা, আমার আত্মার আবেগে
প্রতিটি চোখের পলকে তুমি ছাড়া আর কেউ নেই। এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে, ততক্ষণ তোমাকে আমি ভালোবেসে যাব। আমার বুকটা তোমার জন্য সারাক্ষণ হাহাকার করে। তুমি আমাকে অবিশ্বাস করো না, আমাকে তুমি কষ্ট দিও না। বিপ্লব, আমি জানতাম না তোমার ভিতর এত কষ্ট লুকিয়ে আছে। আমি আছি তোমার জন্য, মরণের আগ পর্যন্ত থাকবো। আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোমার সব দুঃখ দূর করে দেব। রূপা, বিপ্লব, রূপা, রূপা। বস, ওই যে জঙ্গলিরা দা। আয় এদিকে আয়। রে আয়, কোথায় যাচ্ছ? আমাদের জঙ্গলি বস্তিতে বিয়ে হবে, তাই বাজার করতে যাচ্ছি। ও, তার মানে অনেক দিনের জমানোর টাকা নিয়ে যাচ্ছিস না? হ্যাঁ, আমাদের কাছে কোনো টাকা নেই সাহেব, আমাদের কাছে কিছু নেই সাহেব, আমাদের কাছে কিছু নেই সাহেব। কিছু নেই না? ওই বাড়ি কর, মার, মার, মার। এই, ধর, দেন। এইটা বেশি কথা, দে লাথি। টাইগার বাহিনীর লোকজন আমাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। না, আর সহ্য করা যায় না। আমরা এবার টাইগার বাহিনীকে শেষ করে ফেলবো। সবাইকে তৈরি হতে বল। সর্দার থামো সর্দার। টাইগার বাহিনীকে শেষ করতে হলে আমাদের অনেকেরই জীবন দিতে হবে। দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে। আমরা পুলিশের আশ্রয় নেব? দারোগা বাবু, রূপা তুমি? আমাদের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। টাইগার ড্যানির লোকজন আমাদের টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। টাইগার ড্যানির আস্তানার ঠিকানা তুমি বলতে পারবে? না, তবে জঙ্গলের দক্ষিণ দিকে টাইগার বাহিনীর আনাগোনা, ওইদিকে ওরা বেশি ঘোরাফেরা করে। লোকজন পেলে টাকা পয়সা ছিনিয়ে নেয়। জঙ্গলের দক্ষিণ দিকে? কি ব্যাপার, তোমাকে কেমন যেন লাগছে? টাইগার ড্যানির লোককে এত আঘাত করলাম, কিছুতেই আস্তানার ঠিকানা বললো না। টাইগার ড্যানির আস্তানা আমাকে খুঁজে বের করতেই হবে। ওকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত আমি থামবো না। আস্তানার ঠিকানার ব্যাপারে সর্দার তোমাকে সহযোগিতা করতে পারে। ঠিক আছে, চলো সর্দার কাছে চলো। টাইগার ড্যানিকে গ্রেপ্তার করা খুবই কঠিন কাজ। এতে আপনার জীবনও চলে যেতে পারে। সর্দার, যেদিন থেকে আইনের পোশাক পরেছি সেদিন থেকে জীবনের মায়া ত্যাগ করেছি। সরকার আমাকে শান্তিপুর এলাকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পাঠিয়েছেন, নিজের জীবন নিয়ে ভাবার জন্য নয়। টাইগার ড্যানি যদি জানতে পারে জঙ্গলিরা পুলিশকে সহযোগিতা করেছে, তাহলে টাইগার ড্যানি আমাদের ক্ষতি করতে পারে। টাইগার ড্যানি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুধু আমাকে আস্তানার ঠিকানাটা বলুন, আমি টাইগার ড্যানিকে গ্রেপ্তার করব। ওকে আমি বুঝিয়ে দেব যে পোশাক পরে আমি মানুষের নিরাপত্তা দিতে এসেছি সেই পোশাক কত মূল্যবান, একজন আইনের সৈনিকের হাতের ক্ষমতা কত কঠিন। বলুন, আপনি শুধু ঠিকানাটা বলুন। আপনি আমাকে 2 দিন সময় দিন। টাইগার ড্যানির সঠিক ঠিকানা খুঁজে বের করে আমি আপনাকে জানাবো। হ্যালো, কে? টাইগার ভাই? জি জি ভাই। হ্যাঁ ভাই, ভাই না না, কোনো অসুবিধা হবে না। উনি থানার ওসি সাহেব, আসামি ধরার ক্ষমতা রাখেন। আর আমি থানার সেকেন্ড অফিসার হয়ে একজন আসামিকে ছেড়ে দিয়ে ক্ষমতা রাখতে পারি না। জঙ্গলিরা পুলিশের সহযোগিতা করছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। এই জঙ্গলি সর্দারকে এমন শিক্ষা দিবি যেন ওর সারা জীবন মনে থাকে। আর আজ রাতের মধ্যেই জঙ্গলিদের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। যা! সব জঙ্গলির বাচ্চাকে ঘরে ঘরে আগুন লাগায় দে। টাইগার ড্যানির লোকেরা আমাদের এলাকা জ্বালিয়ে পুড়ে সর্দার আর রূপাকে তুলে নিয়ে গেছে। জলদি চলুন স্যার। আরে রাখ বেটা, তার আগে ডায়েরি করতে হবে। অফিসার, আপনি ফোর্স নিয়ে জঙ্গলি এলাকায় আসুন। এই তুমি আমার সাথে চলো।
পুলিশের সাথে হাত মিলিয়ে ভাইজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুলিশ অফিসারের সাথে তোর মেয়ের বিয়ে ঠিক করেছিস। না, হতে পারে না। তোর মেয়ের গায়ে এমন দাগ লাগিয়ে দেবো যাতে ওকে আর কোনোদিন কেউ বিয়ে করতে না আসে। ধর শালাকে। ডাক্তার, ডাক্তার, ওকে বাঁচান। দেখছি ওসি সাহেব, হ্যাঁ আপনি থানায় খবর দিন। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনাদের অফিসার বিপ্লব হাসপাতালে। হ্যাঁ, হাসপাতালে কেন? কি হয়েছে? টাইগার ড্যানির লোকেরা আমাদের উপর আক্রমণ করেছিল। আমাদের বাঁচাতে গিয়ে ইন্সপেক্টর বিপ্লব এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিগগির চলুন। চলো চলুন। দাঁড়া। হসপিটাল মেরে ফেলবো। স্যার, স্যার আপনি? ও তোমার কোনো কথা শুনতে আমি রাজি না। তোমার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে তুমি টাইগার ড্যানির সাথে হাত মিলিয়ে আইনকে একজন সন্ত্রাসীর কাছে বিক্রি করেছো। মিথ্যে কথা স্যার। আইনকে বিক্রি করলে সাব ইন্সপেক্টর রূপচাঁদ বিক্রি করেছে। আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম বলে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি কি বলতে চাও শান্তিপুর থানার প্রতিটি পুলিশই অসৎ, শুধু তুমি একাই সৎ ছিলে? তা বলবো না স্যার। তা যদি বলতে না পারো তাহলে ওদের অভিযোগই সব সত্যি? স্যার, তাই তুমি নিজের অপরাধ ঢাকার জন্য আইনের পোশাক পরে আরেকজন আইনের মানুষকে খুন করার চেষ্টা করে তুমি আরো অপরাধ করেছো। আইনের অপব্যবহার এবং আইনকে নিজের হাতে তুলে নেবার জন্য তোমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। ওই ইন্সপেক্টর বিপ্লব শান্তিপুর থানায় এসে শান্তিপুর এলাকার মানুষকে আমার অত্যাচার থেকে মুক্তি দিতে চেয়েছিল, পারেনি। আমি ইন্সপেক্টর বিপ্লবের শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছি। এখন তোরা আবার এই এলাকাবাসীর উপর অত্যাচার শুরু কর। আরে আমি যখন ভালোভাবে বাঁচতে পারিনি তখন এই এলাকার কাউকে আমি ভালোভাবে বাঁচতে দেব না। যা বাজারে যাইতে হবে। এই মহল্লাবাসী, সবাই টাকা পয়সা নিয়ে বেরিয়ে আয়, নইলে সবাইকে জবাই করে ফেলবো। যাও। আমি টাকা দিব না। টাকা দিলে আমার সংসার চলবো না। সুন্দর কথা শোনাইলে। রং খেলতে পারো, গান গাইতে পারো, নতুন ধানের গরম গরম পিঠা খাইতে পারো, আর টাকা দিতে পারবা না।
ঘন্টা বাজা। কিসের চিঠি খোকা? ইন্টারভিউ লেটার মা। ইন্টারভিউ লেটার? হ্যাঁ মা, আমি পুলিশের চাকরির জন্য দরখাস্ত করেছিলাম। পুলিশের চাকরি? বিজলির বাবা বলেছিল আমাদের মতো ছেলেদের নাকি পুলিশের দরকার, তাই দরখাস্ত করেছিলাম। ইন্টারভিউ লেটার এসছে। পুলিশের চাকরি ছাড়া দেশে কি আর কোনো চাকরি নেই? পুলিশের চাকরিতে অসুবিধা কোথায় মা? দেশের সেবা করা যায়, দেশের মানুষের সেবা করা যায়। আজাদ, তোর বাবাও একজন আইনের সেবক ছিল, দেশের জন্য জীবনও দিয়েছে। বিনিময়ে কি পেয়েছি আমরা? বিনিময়ের জন্য তো আমার বাবা জীবন দেয়নি মা, আমার বাবা দেশকে ভালোবেসে জীবন দিয়েছে। মা, আমি আমার বাবার মতো একজন দেশপ্রেমিক হতে চাই, আইনের সেবক হতে চাই। আমি আমার বাবার মতো দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। আজাদ, মা, তুমি তো জানো আমি বিজলিকে ভালোবাসি। দুদিন পরে আমাদের বিয়ে, ওকে আমি সব কথা বলেছি। তুমি শুধু দোয়া করো মা, আমার চাকরিটা যেন পুলিশে হয়। ঠিক আছে বাবা। সবাই জানে শান্তিপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী টাইগার ড্যানি এবং তার বাহিনী একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এ যাবৎ তিনজন পুলিশ অফিসার খুন হয়েছে। শান্তিপুর এলাকায় খুব ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আজ পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ওই অঞ্চলবাসী পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। স্যার, টাইগারকে গ্রেপ্তার করার দায়িত্ব আমি নেব। আমি প্রমাণ করে দিতে চাই আইনের শক্তি সবচেয়ে বড় শক্তি। অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আইনের শক্তির কাছে মাথা নত করতে সে বাধ্য। থ্যাংক ইউ ইন্সপেক্টর সিরাজি। আপনার দৃঢ় বিশ্বাসের কথা শুনে আমার গর্ববোধ হচ্ছে। আমার বিশ্বাস আপনি পারবেন টাইগার বাহিনীকে গ্রেপ্তার করতে। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বিজলির বাবা, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? সারাক্ষণ শুধু চাকরি আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকো। দুদিন পরে তোমার মেয়ের বিয়ে, সে খেয়াল কি আছে তোমার? বিজলির মা, এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। দেখো, সময়ের আগেই আমি সব ঠিক করে ফেলব। করলেই ভালো। চাকরির ভূত মাথায় চাপলে তোমার তো কোনো কিছু মনে থাকে না। থাকবে থাকবে, মনে থাকবে। শোনো, আজাদ পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। আমি এসপি সাহেবের সাথে আলাপ করেছি, তার চাকরিটা নিশ্চয়ই হবে। আর আমার মামুনির পছন্দের পাত্র হবে দায়িত্বশীল একজন পুলিশ অফিসার। হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমি রশিদ মহাজন কইতাছি। বলুন কি হয়েছে? ওসি সাহেব, টাইগার ড্যানির লোক আমার গদিটা আইছিল, কইছে টাকা রেডি রাখতে। আগামীকাল সেই টাকা নেওয়ার জন্য ওই ঝর্ণা পাহাড়ে আইবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। ওকে? টাইগার, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হবো। টাইগার, অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হবো। পালাবার চেষ্টা করো না টাইগার, এখনো আত্মসমর্পণ করো। তোমার চারদিকে অবরুদ্ধ, পালাতে পারবে না টাইগার, আত্মসমর্পণ করো।
গগন, তুই বড় খারাপ লোক রে। ইন্সপেক্টর, তুই আমাকে চিনিস না। তুই মনে হয় এলাকায় নতুন এসেছিস, তাই তোর ঘন্টার ইতিহাস জানা নেই। তালা করো।
হ্যালো, কি বললে? টাইগার বাহিনীর লোকেরা বিজলিকে তুলে নিয়ে গেছে? আমি এক্ষুনি আসছি। বাবা, টাইগার ড্যানির লোকেরা বলে গেছে তুমি যদি টাইগার ড্যানিকে ছেড়ে না দাও তাহলে ওরা বিজলিকে নষ্ট করে ওর লাশ ফেরত পাঠাবে। রাবিয়া, তুমি শান্ত হও, বিজলির কিছুই হবে না। আমি এক্ষুনি শান্তিপুর জঙ্গল ঘেরাও করব, বিজলিকে আমি উদ্ধার করে আনবো। হ্যালো, এই ইন্সপেক্টর, আমি টাইগার ড্যানির লোক বলছি। তুমি টাইগার ড্যানিকে ছেড়ে দাও, নইলে তোমার মেয়ে নষ্ট হবে, তার লাশ ফেরত পাবে। এই খবরদার, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদের জানে মেরে ফেলবো। চিৎকার করো না ইন্সপেক্টর, আমি যা বলছি তাই করো। এই নাও, তোমার মেয়ের সাথে কথা বলো। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা, এইবার বলো ইন্সপেক্টর, টাইগার ড্যানিকে ছাড়বে কি ছাড়বে না? না, কোনো কিছুর বিনিময়ে আমি টাইগার ড্যানিকে ছাড়বো না। ইন্সপেক্টর, আসলে তুই ঘন্টার ইতিহাস জানিস না। এই ঘন্টা বাজা বাজা। এই এলাকাবাসী, এই লাশগুলো দাফন হবে না। এই লাশের উপরে ভাইজানের কারফিউ জারি করা রইল। আমাকে যেতে দাও। তোর বাবা আমাদের ভাইজানকে হাত দিয়েছিল, বিনিময়ে তোর বাবা মাকে জীবন দিতে হয়েছে। তোর বাপ ভাইজানকে যে আঘাত করেছিল সেই আঘাতের দাগ এখনো গায়ে আছে, আর সেই দাগের জন্য তোর জীবনে এমন দাগ এঁকে দিব যা সারা জীবন জ্বলে পুড়ে মরবি, দাগ মুছতে পারবি না। বাহ, তোর গায়ে দেখে অনেক ঝাঁ। তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোর রক্ষিতা বানাবো, রক্ষিতা। গাঙ্গুয়া, ওকে ছেড়ে দাও, নইলে আমি ভাইজানকে মেরে ফেলবো। ভাইজান, ওকে ছেড়ে দিতে বলো। ভাইজান, আমার বোনের ইজ্জত হারিয়ে কোথাও বিচার না পেয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, তুমি বিচারও করে দিয়েছিলে। তাই আমার জীবন উৎসর্গ করে তোমার জন্য এখানে পড়ে আছি, অথচ তোমার সামনে আজ নারী নির্যাতন হচ্ছে, তুমি কিছুই বলছো না। ওকে ছেড়ে দিতে বলো ভাইজান, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। যাবন, যাবন, যা। ঘন্টা বাজা। না ভাইজান, না ভাইজান, না ভাইজান, না, আমাকে মাফ করে দিন। আরো ঘন্টা বাজা, জোরে বাজা, আরো জোরে বাজা।
মজনু হিসেবে চেনে। তোমাকে এলাকা নতুন দেখলাম, তোমার পরিচয়? বন্ধু বলে যখন তুমি আমাকে ডেকেছো, আজ থেকে এটাই আমার পরিচয়। চলো লাশ দাফনের ব্যবস্থা করি। চলো। আমিন। বোন, দুঃখজনক হলেও সত্য, তোমার প্রায় সবকিছু হারিয়ে গেছে। আমার মনে হয় একবার তোমার আজাদ সাহেবের বাড়ি যাওয়া উচিত। যাও বোন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, এখন সেই তোমার একমাত্র আপন। যাও যাও। শান্তিপুর থানার ওসি ও তার স্ত্রী টাইগার ড্যানি বাহিনীর হাতে খুন। ও মাই গড! কি হয়েছে স্যার? বিজলির বাবা মা টাইগার ড্যানির হাতে খুন হয়েছে। বলেন কি স্যার? আমি এক্ষুনি শান্তিপুর যাব। তুমি? মা, আজ আমি নিঃস্ব। বেঁচে থাকার মতো কোনো আশ্রয়, কোনো অবলম্বন আমার নেই। আপনি যদি আমাকে আশ্রয় দিতেন। আমি দুঃখিত, এ বাড়িটা তোমার ঠিকানা ছিল, কিন্তু এখন আর নেই। ড্যানির লোকেরা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। সমাজের চোখে তুমি একটা নষ্টা মেয়ে। মা, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না মা। আমি আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে থাকতে আসিনি, একজন অসহায় মেয়ে হিসেবে আপনার বাড়িতে থাকার একটু আশ্রয় দিন মা। তোমাকে আশ্রয় দিলে ড্যানির লোকেরা আমার ছেলেকে মেরে ফেলবে। তুমি কি চাও তোমার জন্য আমি আমার ছেলেকে হারাই? আমি তোমার হাত ধরে বলছি, আমার ছেলে ফিরে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে মা, ঠিক আছে। হাত ধরে ক্ষমা চাইতে হবে না। আমি বুঝতে পেরেছি ভাগ্য আমাকে লাথি মেরেছে। আমার ঠাই কোথাও হবে না, কোথাও না। সেদিন তো ওদের দুজনের জন্য বেঁচে গেছিস, আজ তোকে কে বাঁচাবে? কে তুমি? সবাই জানে এই জঙ্গলের বাঘিনী। নিশ্চয়ই কোনো আশ্রয় নেই। না, এসো এসো আমার সাথে। এই যে ভাই, শান্তিপুর থানার ওসির বাড়িটা কোথায় বলতে পারেন? আপনি? আমি আজাদ। সিরাজি আঙ্কেলের মৃত্যুর খবর পেয়ে আমি এখানে এসেছি। তাহলে বিজলিয়াপার সাথে আপনার বিয়ে হবার কথা? হ্যাঁ হ্যাঁ। তুমি কে ভাই? আমার নাম মজনু। বিজলিয়াপা এখানে আসার পর আমার সাথে পরিচয় হয়েছিল। বিজলি কোথায়? বিজলিয়াপা তো আপনার সঙ্গে দেখা করার জন্য আপনাদের বাড়িতে গেছে। আমাদের বাড়িতে গেছে? ও আচ্ছা আচ্ছা, আমি আসি। কাজটা তুমি ভালো করনি মা। বিজলিকে আমি ভালোবাসি মা, ওর সাথে আমার বিয়ে হচ্ছিল। সব হারিয়ে একটুখানি আশ্রয়ের জন্য সে তোমার কাছে এসেছিল, আর তুমি তুমি তাকে তাড়িয়ে দিলে। একজন সন্তানের মা হিসেবে আমার আর কিছুই করার ছিল না। টাইগার যে মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল তাকে আশ্রয় দিয়ে আমি তো মৃত্যু ডেকে আনতে পারি না। মা, তুমি তোমার ছেলের কথা ভাবলে, কিন্তু তোমার ছেলের ভালোবাসার কথা একবারও ভাবলে না মা। মা, তুমি জানো না তুমি আজ কত বড় ভুল করেছো। বিজলি যদি আজ তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি পারতে তাকে ফিরিয়ে দিতে? মা, এমন পরিস্থিতিতে মানুষের জীবনে মোড় চিরতরে পাল্টে যেতে পারে। হয়তো বিজলি নষ্ট হয়ে যাবে, আর না হয় সে হিংস্র হয়ে যাবে। জানি না ওর ভাগ্যকে কোথায় নিয়ে যাবে। তোমার মতো আমরা সবাই জীবনে সবকিছু হারিয়ে যখন আত্মহত্যা করতে চেয়েছিলাম,
জীবনের প্রতি একটা বিতৃষ্ণা জন্ম নিল। যাকে ভালোবাসলাম তার সামনে গিয়ে দাঁড়াবার সৎ সাহস হলো না, তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। ঠিক সেই সময় তখন এই মানুষটি আমাদের বেঁচে থাকার জন্য এই ঠিকানায় এনেছিল। আমার মনে হয় আজ থেকে এই ঠিকানা তোমারও ঠিকানা হওয়া উচিত। তোমার জীবনের সব দুঃখ ভুলে গিয়ে প্রতিশোধের হাতিয়ার তুলে নেওয়া উচিত। আমি কি পারবো তোমাদের মতো বন্দুক চালাতে? তোমার মতো আমিও প্রথম তাই মনে করেছিলাম, কিন্তু যখন ভেবেছি বেঁচে থাকার জন্য, প্রতিশোধ নেবার জন্য এটাই একমাত্র পথ, তখন ঠিকই নিজেকে জঙ্গলের বাঘিনী রূপে গড়ে তুলতে পেরেছি। তুমিও পারবে। ভেঙে ফেলো হাতের চুড়ি, ভুলে যাও তুমি একজন সাধারণ মেয়ে, মুছে ফেলো চোখের পাপড়। শত্রুর উপর প্রতিশোধ নিতে পারতে তোমাকে হবেই। টাইগার ড্যানি আমার স্ত্রীকে মেরে ফেলেছিল, তাই আমি টাইগার ড্যানির বিরুদ্ধে লড়াই করার জন্য এদের প্রত্যেককে গড়ে তুলেছি। তোমাকেও গড়ে তুলতে চাই। জঙ্গলের রানীরা আমার লোকরে মারে, এদিকে শান্তিপুরে মাস্তান জন্মিয়েছে। এই তোরা না আমার ভাই, তোরা একটা কিছু কর। নাহিরে ওরে মাইয়া, দেখনা রে দেখনা একবার যাইয়া, তোর মনের মধু আমি খাবো, যৌবন জ্বালা সব মিটাবো। চল না রে প্রেম করি জিপায় যাইয়া, চল না রে প্রেম করি জিপায় যাইয়া।
রে তালা মিটাবো জ্বালা খেলবো রে দুজন সুখের খেলা তৃষ্ণা চোখে তৃষ্ণা মনে আয়না কাছে সঙ্গোপনে গোপন আগুন তুই দেনি ভাইয়া গোপন আগুন তুই দেনি ভাইয়া কোমর দোলাইয়া মনটা ভোলাইয়া দে আমারে দে পাগল কইরা তোরে সোহাগে কি ভালো লাগে আরো আদরে দে ভরাইয়া সোনার কাঠি ছুঁয়ে দেব আয়না কাছে বুকে নেব দেব মনের সাথ আজ মিটাইয়া দেব মনের সাথ আজ মিটাইয়া আরে কে খাবে আমার মনের মধু কে করবে আমায় ঘরের বধূ যৌবন ভরা সারা অঙ্গ চাই যে কারো একটু সঙ্গ একটা প্রেমিক চাই আমার শুধু একটা প্রেমিক চাই আমার শুধু চিন্তা নাহি রে ওরে মাইয়া দেখ না রে দেখ না একবার চাইয়া তোর মনের মধু আমি খাবো যৌবন জ্বালা সব মিটাবো চল না রে প্রেম করি চিপায় যাইয়া চল না রে প্রেম করি চিপায় যাইয়া এই হিরো হিরোইন ওই বেটা যাত্রার হিরো সেদিন হিরোগিরি করে তুই আমার পোলাপান্নে মারছিস আমার পোলাপান্নে তুই মারছিস খোদার কসম আজ তোর হিরোগিরি শেষ করে দেবো ভিজলি আপা তুমি তোমার হাতে পিস্তল তাহলে সেদিন তোমার ভালোবাসা ঘরে ঠাঁই হয়নি মজনু ভালোবাসা সবার কপালে সয় না আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে এখন আমার বুকে প্রতিহিংসার আগুন চোখ শুধু শত্রুকে খুঁজে বেড়ায় বারবার গর্জে উঠতে চায় এই পিস্তল শান্তিপুর জঙ্গলে পশ্চিমেই আমাদের আস্তানা কোন রকম বিপদ হলে আমাকে খবর দিও আসি মজনু আসি চলো নকশা শেষ কাজ স্টার্ট বাবা রাতের বেলা উঠানের মধ্যে তুমি এসব কি করছো সীমানা বানানো শেষ উঠানে আমি পুকুর কাটবো উঠানে তুমি পুকুর কাটবে হ্যাঁ পুকুর কাটবো পুকুরে আমি মদের চাষ করব বোতলের মদ শেষ হয়ে যায় পুকুরের মদ শেষ হবে না পুকুরে মদের চাষ বাহ চাচা বাহ আপনার আইডিয়া অতি উত্তম হতে হবে নদী কেন আমার পুকুরে চাষ হবে না একদম খাঁটি কথা এই ব্যাপারটাকে নিয়ে আমিও গবেষণা করছি
দুজনে মিলে যদি চেষ্টা করি তাহলে মনে হয় আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আমার প্রজেক্টের মধ্যে ভাগ বসাইতে আসছো কে তুমি? ও নায়ক, আমার মেয়ের পিছনে ঘুরঘুর করে কোনো কাজ হবে না। তোমার মতো 2 টাকার ছোকরার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। যে আমাকে 2 লাখ টাকা দেবে আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। চাচা, আপনি 2 লাখ টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, মদের চাষ তো পুকুরেই হয়। এই, আমি মজগর, আমাকে তুই মাতাল মনে করিস? মাতাল? 2 লাখ টাকা দিয়ে আমি আমার মেয়েকে সম্পত্তি কিনে দেব। আমার মেয়েকে কেউ অবহেলা করতে পারবে না, কেউ না। তুমি যাও, আয় বাপ, আয় আয়। শান্তিপুরের মানুষ যাত্রা দেখে, শান্তিপুরের মানুষ আমার জীবনকে অশান্ত করে দিয়ে শান্তিতে থাকতে চায়। এই শান্তিপুরকে অশান্তপুর করে দে। সবাইকে গুলি কর।